লাইট অফ করে রাতের বেলা পাপ করছেন, কেউ দেখে নাই, দেখলো কে? আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই 7 আকাশের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপলিকা হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, এই যে পরীক্ষা চলতেছে, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? চিল্লায় বলেন, আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেয়া যাবে? কোনোদিন ফাঁকি দেয়া যাবে না। তো আমরা এই 9টা গুণ শুনবো একজন মুমিন বান্দার, এই 9টা গুণ থাকা আবশ্যক। সূরার নাম হচ্ছে সূরাতুত আত-তাওবা। সূরার নাম কি? আত-তাওবা। এটা মাদানী সূরা। এই তাওবা ছাড়াও এই সূরার আরো কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে সূরাতুল বারাআ, সম্পর্কচ্ছেদের সূরা। আল্লাহ বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে আর কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ছেদ। কারণ বিশ্বনবী তাদের সাথে মিলমিশ হয়ে চলার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, আর চেষ্টা করার দরকার নাই। কারণ মুনাফিকি করে, ষড়যন্ত্র করে, গাদ্দারি করে তারা আপনারা